যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজিব বাহিনীর প্রধান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী আজ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বড় একটি অধ্যায় জুড়ে আছেন শেখ মনি। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে জাতির পিতার নির্দেশে যুব সমাজকে সংগঠিত করেন তিনি। প্রতিষ্ঠা করেন দৈনিক বাংলার বাণী। আজকের বাস্তবতায় শেখ মনির আদর্শ ভীষণ প্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। দর্শক দেখুন আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জন্ম শেখ ফজলুল হক মনির। বাবা মরহুম শেখ নুরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি, মা শেখ আসিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। সংগ্রাম তার রক্তে। ১৯৬২ সালে হামদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন তিনি, কারাবরণও করেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মুনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে চ্যান্সেলর ও পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর আব্দুল মোনেম খানের কাছ থেকে সনদ গ্রহণে অস্বীকৃতি জানান। গণবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে সমাবর্তন বর্জন আন্দোলনেও নেতৃত্ব দেন। ৬ দফা দেওয়ার পরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা, সেই মামলার বিরুদ্ধে এই মনিভাইরা সবাই মিলে এই নেতৃত্ব দিচ্ছেন। গণ অভ্যুত্থান হয়ে গেল। মনিভাই যেইভাবে বিএলএফকে অর্গানাইজ করেছেন, সত্যি কথা বলতে কি ইন্টারনালি দেশের অভ্যন্তরে যেই যুদ্ধগুলো হয়েছে তার বেশিরভাগ করছে মুজিব বাহিনী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ডিগ্রি প্রত্যাহার করে নেয়। ৬ দফা আন্দোলনে হুলিয়া মাথায় নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। যুবকদের সংগঠিত করে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ শেষে দেশ গঠনে জাতির পিতার নির্দেশে যুবকদের সংগঠিত করেন শেখ মনি। যুবলীগ গঠন করে গোটা বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা আছে, যুব সমাজ আছে, সবাইকে অর্গানাইজ করে ফেললেন। সরকারি কাজে কর্মে এদেরকে ব্যবহার করা শুরু করলেন। প্রতিষ্ঠা করেন দৈনিক বাংলার বাণী। সিনেমা, পত্রিকা ও বাংলাদেশ টাইমসের যাত্রাও তার হাত ধরেই। বর্তমান বাস্তবতায় শেখ ফজলুল হক মনির দেখানো পথ ও তার শিক্ষা অনুকরণীয় বলেই মনে করেন বিশ্লেষকরা। মনিভাই যে কোনো ইস্যুতে মনিভাই নিজে লিখতেন, কলম লিখতেন, বাংলার বাণীতে লিখতেন, ওই বাংলাদেশ টাইমসে লিখতেন। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।